আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নূতন ভাষা। রাজ্যের দৃষ্টিহীন নাগরিকদের দীর্ঘদিনের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শনিবার শিক্ষা ভবনে বুনিয়াদী শিক্ষা দপ্তরের যুগ্ম অধিকর্তার কাছে দেওয়া হয় ডেপুটেশন। সরকারি চাকরিতে দৃষ্টিহীনদের জন্য নির্ধারিত 4% সংরক্ষণ এবং প্রমোশনের বিধি বাস্তবে মানা হচ্ছে না, ফলে যোগ্য দৃষ্টিহীন প্রার্থীরা চাকরি ও পদোন্নতির ক্ষেত্রে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ করেন অ্যাসোসিয়েশনের নেতৃত্ব। এছাড়াও দৃষ্টিহীন পড়ুয়াদের জন্য ব্রেইল এই সময় মতো সরবরাহ করা হচ্ছে না বলেও অভিযোগ করে সংগঠন। এর ফলে পড়াশোনায় মারাত্মক সমস্যার মুখে পড়তে হচ্ছে শিক্ষার্থীদের। অবিলম্বে এই দাবিগুলো সমাধান না হলে বৃহত্তর আন্দোলন সংগঠিত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশন। করছি যে প্রমোশনের ক্ষেত্রে এবং নিয়োগের ক্ষেত্রেও আমাদের যে 4% রিজার্ভেশন সেটা সঠিকভাবে মানা হয়নি। তো ম্যাডাম বলেছেন যে এটা তো যেহেতু আইন আছে এটা মানতে হবে। উনি বলেছেন যে মাননীয় অধিকর্তার সঙ্গে কথা বলবেন যাতে সেটা একদম আইনে যা আছে সেইভাবে যাতে সেটা হয়, সেটা উনি ডাইরেক্টর স্যারের সাথে কথা বলে উনি একটা পদক্ষেপ নেবেন। 2 নম্বর হচ্ছে আমাদের যে ব্রেইল বই, আমরা যারা দৃষ্টিহীন ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা আছি তাদের জন্য সিলেবাস অনুযায়ী ব্রেইল বইয়ের ব্যবস্থা করেন। সেই ব্যাপারেও উনিও ম্যাডামও স্বীকার করেছেন যে অবশ্যই আপনাদের পড়াতে গেলে বা ছাত্রছাত্রীদের জন্য সিলেবাস অনুযায়ী বইয়ের দরকার, বই ছাড়া তো কোনো কিছুই করা সম্ভব নয়। এটাও বলেছেন যে না, এটা অবশ্যই আপনাদের ন্যায্য দাবি। সেটা উনি বলেছেন যে সেটাও উনি যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন যাতে আমরা বই পেতে পারি।